আইনবিহীন দেশটা সংবিধান আছে, অভিযোগ হবে এবং তার সাক্ষী প্রমাণের মাধ্যমে তার সাজা হবে এবং এটা মৃত্যুদণ্ড হয় বিচারের মাধ্যমে হবে। কিন্তু বিচারবিহীন ভাবে এটাকে আফগানিস্তান বানানোর জন্য এটাকে আরেকটা এখানে মব ভায়োলেন্সে একটা নিপীড়নমূলক রাষ্ট্র তৈরি করার জন্য এখানে যে চর্চা শুরু হয়েছে, এই চর্চার কি ঘটেছে গতকাল আপনারা জানেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ব্যাপক বিক্ষোভ এবং তাদের ঘেরাও দিয়েছে বাংলাদেশ হাই কমিশন এবং দিল্লিতে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন করছে। কারণ কি? এটা একটা সুযোগ নিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত হিন্দু তারা এখন আমাদের এই মত বিরোধী আন্দোলনকে এটাকে প্রতিবাদ না করে এখানে হিন্দুর উপরে আক্রমণ হয়েছে, হিন্দু বলে বলছে, হিন্দুরা এখানে নিরাপত্তাহীনতা আছে এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে ভারতে। এই মবের এই যে পরিণতি, এই পরিণতি আমাদের রাষ্ট্রকে চুক্তি করতে বলছে। এটা কোনো একটা ব্যক্তিকে চুক্তি করতে দিচ্ছে না। রাষ্ট্রের যে কর্মধার যারা আছেন, আমি বর্তমান সরকারের যারা আছেন উপদেষ্টা মণ্ডলী, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করি এই ধরনের যদি চলতে থাকে তাহলে রাষ্ট্রের কোনো দরকার হবে না, রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে, রাষ্ট্রের অস্তিত্ব হয়ে যাবে এবং গণতান্ত্রিক শক্তিগুলোকে ধ্বংস করার জন্য প্রকৃতির শক্তিকে ধ্বংস করার জন্য আজকে এই মতকে তারা ব্যবহার করছে বিভিন্ন কাজে। আমি এই ঘটনার শুধুমাত্র একজন ব্যক্তির বিচার হলেই চলবে না, তারা গ্রেপ্তার করেছে 7 জন ইতিমধ্যে। এই মত সন্ত্রাসকে বাংলাদেশে যারা মত ভায়োলেন্স করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আইন তৈরি করতে হবে, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। মত ভায়োলেন্স বাংলাদেশে চলবে না। এই কথা বক্তব্য শেষ করছি।